একটু জয়ধ্বনিটা দিতে পারি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় 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 শ্রীমৎ কি জয় জয় সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় গৌর প্রেমানন্দে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মজ্জং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম রাম হরে হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় ভগবতে মাইক অফ মাইক অফ আছে। মাইক অফ আছে। প্রভুজি আপনার মাইকটা অফ আছে, কিছু শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে মাতাজি? হ্যাঁ 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 প্রভুজি। হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। আজকে আমরা ভক্তি শতকের 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের 23 এবং 24 নম্বর শ্লোক আমরা পড়ব এবং অধ্যয়ন করার চেষ্টা করব। আমরা আজকের এই সপ্তাহে যাদের আমরা প্রবচন শুনেছি তাদের নামগুলো আমি দেখছিলাম। আমাদের প্রেসিডেন্ট প্রভু, তারপরে হরে কৃষ্ণ টিভি খ্যাত আনন্দময়ী মাতাজি, তারপরে ইস্কন দিল্লি খ্যাত মায়াপুরপতি প্রভু, তারপরে আমাদের রণজয় প্রভু তো আছেই পরিবার করে দিচ্ছেন। এবারে আজকে আমার পালা পড়েছে, তো আমায় আজকে কেন জানি না আমার খুব হীন বোধ হচ্ছে। এত সুন্দর সুন্দর আহ, বক্তাদের বক্তাদের কাছ থেকে আমরা শুনেছি প্রবচন। যদি কোনো আমার কোনো ভুল ত্রুটি হয় বা আমি যদি আপনাদের ঠিক মতন বোঝাতে না পারি, আপনাদের এক্সপেকটেশন অনুসারে যদি বোঝাতে না পারি, তাহলে আমাকে নিজে ক্ষমা করে দেবেন। আমি আমার যতটা পারা যায় আমি চেষ্টা করছি। তো আজকে আমরা পড়ব শ্লোক নাম্বার 23 এবং 24। তার আগে গতকাল আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্ট প্রভু পড়িয়েছেন 21 এবং 22 নম্বর শ্লোক। অ্যাকচুয়ালি সেখানে আমরা দেখেছি বিশেষ করে
তারও আগের দিনের চ্যাপ্টার, তারও আগের দিনের যে শ্লোকগুলো হয়েছে 17 থেকে 22 চ্যাপ্টারে আমরা আধ্যাত্মিক এবং ভৌতিক জগতের তুলনামূলক বিচার আমরা পেয়েছি। বিশেষ করে 20 থেকে 22 নম্বর শ্লোক, 20, 21, 22, এই 3 নম্বর শ্লোক, এই 3টি শ্লোকে আধ্যাত্মিক জগতের প্রকৃতির কথা আমরা পেয়েছি এবং কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে আমরা কিভাবে তা প্রাপ্ত করতে পারি, অর্থাৎ সেই আমাদের পরম পাওয়া বা পরম চাওয়ার যে ধাম আধ্যাত্মিক জগৎ, তা কিভাবে পেতে পারি তার সেটা কিন্তু বর্ণনা করা আছে। আজকে আমরা পড়ব, বাকি আছে মাত্র আর 6টা শ্লোক, 23, 24, 25, 26, 27, 28, 28 নম্বর শ্লোকে শেষ। এই 6টা শ্লোকের মধ্যে 23 থেকে 26 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান কর্মী এবং জ্ঞানীদের জন্য দেহত্যাগের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু এখানে ভগবান বর্ণনা করছেন। তারপরে আমরা 27 থেকে 28 নম্বর শ্লোকে যারা পড়াবেন তারা পাবেন আপনারা এখানে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে অন্য সমস্ত যোগ পদ্ধতির সর্বোত্তম যে ফল, সেই ফল প্রাপ্তির মাধ্যমে আমরা কিন্তু কিভাবে যারা শুদ্ধ ভক্ত তারা কিভাবে ভক্ত যাবে তার কথাই কিন্তু এখানে শেষে বলা আছে। যাই হোক, আমরা 23 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করব। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিন প্রয়াতা জানতি তং কালং বক্তামি ভারতবর্ষভ। অর্থাৎ এখানে ভগবান বলছেন, হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। অর্থাৎ এখানে ভগবান বিভিন্ন যোগীর কথা বলেছেন। বিভিন্ন যোগীরা সঠিক সময়ে যদি তারা শরীর ত্যাগ করেন তাহলে তারা তাদের যে চাওয়া পাওয়ার আধ্যাত্মিক জগৎ, সেই জগতে তারা চলে যাবে। অথবা যদি তারা সঠিক সময়ে দেহত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আবার ফিরে আসবেন বা জন্ম মৃত্যু চক্রে চলে আসবেন। এটাই এখানে আমাদের শ্লোকের অনুবাদে। পরে আমরা আসি তাৎপর্যে। যদি কেউ একজন পড়েন, হাত তুলতে পারেন, তাৎপর্য। কেউ সুস্মিতা মাতাজি, হরে কৃষ্ণ। হ্যাঁ, সুস্মিতা মাতাজি, আপনি প্রথম প্যারাগ্রাফটা পড়বেন, পরের প্যারাগ্রাফ আমরা। হরে কৃষ্ণ। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ। ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কখনো কিভাবে দেহত্যাগ করবেন। তার সব কিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তার অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয় এবং যারা এই সমস্ত কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি সাধনার পদ্ধতির উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়। জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসা বা না আসার বিষয়ে সুনিশ্চিত হবার জন্য। হরে কৃষ্ণ। পরে হরে কৃষ্ণ। আর কেউ পড়বেন, পড়লে হাত তুলতে পারেন। বিনোদ প্রভু, বিনোদ প্রভু, ঠিক আছে, তারপরে হ্যাঁ এরপরে শ্লোক দেবলীনা মাতাজি, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আমি হ্যাঁ পড়ুন। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। সিদ্ধযোগী এই জড় জগৎ ত্যাগ করার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন।
কিন্তু তিনি যদি সিদ্ধ না হন, তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমের কোনো উপযুক্ত সময়ে তার দেহত্যাগ করার উপর। যে উপযুক্ত সময়ে দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না, তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লিখিত কাল সপ্তকালের অধিষ্ঠাতা দেবতার উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখছি তাৎপর্যে ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কখন কিভাবে দেহত্যাগ করবেন। তারা সবকিছু শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন। অর্থাৎ যারা অনন্য ভাবে ভগবানের সেবা করছেন, তারা কিন্তু সবকিছুতেই ভগবান নির্ভর। তারা তাদের কিছু এক্সট্রা চাওয়া পাওয়া নেই। ভগবানের ইচ্ছা অনিচ্ছা অনুসারেই তারা কিন্তু ভগবানের সেবা করেন। আমাদের এই প্রসঙ্গে একটা সুন্দর আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম যে আছে, তার চতুর্থ ভার্স, এটা অনেকটা বর্ণনা করেছে এই এই ভাব। সেখানে বলেছে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি হইতে কি করি। অর্থাৎ, হে সর্বশক্তিমান প্রভু, আমার ধনসম্পদ সঞ্চয় করার কোনো ইচ্ছে নেই। আমি সুন্দরী নারীও কামনা করি না। আমি কোনো সংখ্যক অনুসারীও চাই না, অর্থাৎ শিষ্যও চাই না। আমি কেবল জন্মের পর জন্ম ধরে তোমার অকারণ বা অনৈতিক ভক্তির সেবা করতে চাই। অর্থাৎ ভক্তের মনোভাব এরকমটাই হওয়া উচিত। অর্থাৎ তার কোনো রকম চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ভগবানের ইচ্ছা অনুসারেই, ভগবান যদি বলেন তাকে নরকে যেতে হবে, ভক্তরা কিন্তু তাতেই রাজি, নরকে যেতেই রাজি। অর্থাৎ যেন তেন প্রকারেণ ভগবানের সেবা করাটাই শুদ্ধ ভক্তের কিন্তু লক্ষণ। পরের পার্টে দেখুন, বলেছে পরের অংশে, কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা এই সমস্ত কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি সাধনার পদ্ধতির উপর নির্ভর করে। অর্থাৎ সবাই তো ভক্তিযোগে ভগবানের সেবাতে ব্রতী হন না। অনেকে আছেন যোগী, যারা বিভিন্ন যোগ সাধনার উপরে নির্ভর করেন। বিভিন্ন যোগ সাধনার কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন কর্মযোগ, তারপরে আছে জ্ঞান যোগ, তারপরে আছে হঠ যোগ। আমরা দেখেছি গতকাল প্রেসিডেন্ট বলছিলেন অষ্টাঙ্গ যোগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যোগের মাধ্যমে যারা যোগ সাধনার ওপর ভিত্তি করে যারা ভগবানের নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে বিলুপ্ত হতে চায়, অথবা ভগবানের আংশিক প্রকাশকে জানতে চায়, তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করবে সঠিক সময়ে তারা যেন দেহত্যাগ করে। কারণ সঠিক সময়ে যদি দেহত্যাগ না করে, তাহলে কিন্তু তাদের আবার বীজ থেকে যাবে, তারা কিন্তু জন্ম মৃত্যুর চক্রে কিন্তু তারা আবার পড়ে যাবে।
নম্বর শ্লোকে। 24 নম্বর শ্লোকটা আমরা একটু পড়ছি। অগ্নি জ্যোতিরহ শুক্ল সন্ন্যাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনাঃ। এটার অর্থ আমরা একটু দেখে নিই। অগ্নি, অগ্নি মানে অগ্নি বা আগুন, জ্যোতি দিন, শুক্ল শুক্লপক্ষ, সন্ন্যাসা সন্ন্যাসা মানে 6 মাস, উত্তরায়ণম উত্তর দিকে সূর্যের পরিভ্রমণ কালে, তত্র সেই মার্গে, প্রয়াতা মানে দেহত্যাগকারী, গচ্ছন্তি গমন করেন, ব্রহ্ম ব্রহ্মে, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, জনা ব্যক্তি। অনুবাদ অনুবাদ একজন করেন মাতাজি, দেবলীনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হ্যাঁ, অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করে ব্রহ্ম লাভ করে। আরেকজন তাৎপর্যটা হরে কৃষ্ণ প্রভু। আরেকজন তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। আহ, প্রভুপাদ তাৎপর্য: অগ্নি জ্যোতি দিন পক্ষ যে এইসব কিছুর বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মা করে মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময় দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্ম জ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময় দেহত্যাগ করতে পারেন। অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয়, তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরায়, নতুবা তার এই জড় জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায়, শুভ অথবা অশুভ, যে সময় দেহত্যাগ করুন না কেন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। হরে কৃষ্ণ প্রভু। আমরা 24 নম্বর শ্লোকে দেখছি, এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখছি যে আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করা যেতে পারে বা নিয়ন্ত্রণ ভাবে হয়। বিশেষ প্রতিষ্ঠাত্রী দেবতারা থাকেন এবং তারা কিন্তু আত্মার গতিপথ নির্ণয় করেন। আর জীবনের শেষ লগ্নে মন জীবাত্মাকে নবজীবনের পথে নিয়ে যায়। আমরা জানি, যদিও উত্তম যোগীরা নিজেদের মতো দেহত্যাগের স্থান নির্ধারণ করতে পারেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে যান, কিন্তু যারা উত্তম যোগী নয়, যারা সঠিক টাইমে, যাদের ওই ক্ষমতা নেই, সঠিক টাইমে তারা দেহত্যাগ করার মতন ক্ষমতা যাদের নেই, তারা কিন্তু ঠিক সঠিক সময়ের জন্যই অপেক্ষা করেন। দৈবক্রমে যদি তারা সঠিক সময়ে দেহত্যাগ হয়ে যায়, তাহলে পারে কিন্তু তারা ভগবত ধামে পৌঁছাবে বা জন্ম মৃত্যুর চক্র থেকে চলে যাবে। এখানে একটা কথা বলা বিশেষ প্রয়োজন। ধরুন, জীবাত্মা যখন শরীর ত্যাগ করে, তখন তো পঞ্চভূতে গড়া শরীরটাকে সে ত্যাগ করে চলে যায়। আর সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার দ্বারা প্রাপ্ত যে সূক্ষ্ম শরীর, সেই শরীর নিয়ে কিন্তু আত্মা দেহত্যাগ করে। তো সেখানে দেহত্যাগ করার পর তো তার গন্তব্য, দেহত্যাগ করার আগেই তার কিন্তু গন্তব্য ঠিক হয়, মানে শেষ মুহূর্তের চিন্তা অনুসারে গন্তব্য ঠিক হয়। সেই গন্তব্য নরক হোক বা স্বর্গলোক হোক বা দেবলোক হোক বা বিশ্বলোক হোক ইত্যাদি বিভিন্ন গন্তব্য থাকতে পারে, বা আরো উপরে অনেক গন্তব্যস্থল আছে, সেগুলো হতে পারে। তো যেটাই গন্তব্যস্থল হোক না কেন, গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা জানি
সেই লোক থেকে, মানে যেখানে গন্তব্য সেই লোক থেকে কিন্তু দূত আসে। যেমন কেউ যদি বিষ্ণু লোকে যাওয়ার কথা থাকে, বিষ্ণু দূত পাঠিয়ে দেয়। যমলোকে যেতে গেলে যমদূত চলে আসে, ইত্যাদি ইত্যাদি। তো জীবাত্মা মৃত্যুর পরে কোথায় যাবে সে কিন্তু জানে না। সেই জন্যই কিন্তু বিভিন্ন লোক থেকে বিভিন্ন দূত আসে এবং তাদের কিন্তু নিয়ে যায়। তো সেই রকম বিশেষ মুহূর্তে, অর্থাৎ এখানে একটা কালের কথা বলা হয়েছে, তো বিশেষ মুহূর্তে, যে মুহূর্তে জীবন ত্যাগ হবে সেই মুহূর্তে কোন দেবতার প্রাদুর্ভাব আছে তার উপরে ভিত্তি করে কিন্তু আত্মা কোথায় যাবে। এবং এখানে যে এক জায়গায় আমরা দেখলাম যে জীবাত্মাকে নবজীবনের পথে নিয়ে যায় এবং বিশেষ আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য যে বিভিন্ন দেবদেবীরা আছেন তারা কিন্তু ঠিক করে দেবেন আত্মা কিন্তু কোন দিকে যাবে। তো ওই দেবতাই তাকে সঠিক ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে দেবেন। এই জন্য যারা ঊর্ধ্বলোকে গমন করেন তাদের জন্য আমরা সাধারণত দেখি শাস্ত্রে আছে 12 জন দেবতা, যারা জীবাত্মাকে কিভাবে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত নিয়ে যেতে পারে। প্রকাশের দেবতা আছে, দিনের দেবতা আছে, শুক্লপক্ষের দেবতা আছে, উত্তরায়ণের দেবতা আছে, বর্ষার দেবতা আছে, বায়ুর দেবতা আছে, সূর্যদেব আছে, চন্দ্রদেব আছে, বিজলী দেব আছে, জলদেব মানে বরুণ দেব আছে, ইন্দ্রদেব আছে এবং ব্রহ্মলোকের জন্য কিন্তু স্বয়ং ব্রহ্মা আছে। তো সেজন্যই এখানে বিভিন্ন ধরনের যোগীর কথা এখানে আমরা দেখছি। যারা উত্তম যোগী তারা তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে দেহত্যাগের জন্য, যাতে তাদের সঠিক গতি হয়। আর যারা উত্তম যোগী নয় তারা দৈবক্রমে, মানে তারা অনেকটা বলতে পারেন তারা ভাগ্যের উপর নির্ভর করবে। দৈবক্রমে একজন স্পিকারটা অন আছে, একটু অফ করে দেবেন। তো দৈবক্রমে তারা যদি সঠিক টাইমে দেহত্যাগ করতে পারেন তাহলে পারে কিন্তু তারা ওই নির্দিষ্ট যে মুহূর্তে দেহত্যাগ করবে সেই মতন দেবতা কিন্তু তাকে তার আত্মাকে নিয়ে সঠিক জায়গায় নিয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কিন্তু এই সমস্ত চিন্তা করবে না। তারা কি উত্তরায়ণ, কি দক্ষিণায়ন, কি দিন, কি রাত্রি, তাদের কিন্তু কোনো কিছু যায় আসে না। কি শুভ মুহূর্ত, কি অশুভ মুহূর্ত, কোনো কিছুই যায় আসে না। তারা শুধু কৃষ্ণের ভক্তিমূলক সেবায় যুক্ত থাকবে, যুক্ত থেকে যেখানে যেভাবে কৃষ্ণ যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু তারা সেবা করবেন। তো সেই জন্য ভক্তিমূলক সেবাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ভক্তিমূলক সেবার মাধ্যমেই কিন্তু আমাদের গতি যা হওয়ার ভক্তিমূলক সেবার মাধ্যমেই কিন্তু হবে। শ্রীকৃষ্ণের চরণে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলেই কিন্তু আমাদের গতি হবে এবং আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে কিন্তু আমরা উদ্ধার পাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। আর পৃথিবীতে আমাদের আর মৃত্যু ফিরে আসতে হবে না। এই হচ্ছে আমাদের 23 নম্বর এবং 24 নম্বর শ্লোকের অনুবাদ তাৎপর্য আমরা ব্যাখ্যা করলাম। সৌরভবাবু, আজকে তো দুটো শ্লোক আছে এবং ছোট ছোট শ্লোক, এরপরে আমরা কি আলোচনা করতে পারি এটা একটু ঠিক করতে পারেন, আর যদি কারো কিছু আলোচনা থাকে সেটা করতে পারেন। আজকে মোটামুটি 9:30 বেজে গেছে। আর দুটো ছোট ছোট শ্লোক ছিল অ্যাকচুয়ালি। তো আজকে প্রভু আছেন, কিশোর প্রভুকে একবার জিজ্ঞেস করি। হরে কৃষ্ণ, কিশোর প্রভু। হরে কৃষ্ণ। প্রভু মনে হয় রাস্তায় আছেন। কি করে যেতে? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আজকে আমাদের দুটো শ্লোক ছিল ছোট ছোট, তো শ্লোকগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাকি আধা ঘন্টাটা কিভাবে কি করবো এটা জিজ্ঞেস করছিলাম। প্রশ্নোত্তর পর্ব।
প্রশ্ন উত্তর। আচ্ছা, প্রশ্ন উত্তর হ্যাঁ, প্রশ্ন করি আমরা। আমি একটু রাস্তায় আছি, তোমার প্রশ্ন উত্তর 10 মিনিটের মধ্যে থাকবে। ঠিক আছে। যার যা প্রশ্ন আছে সব পার করতে পারবো। ঠিক। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। সমস্ত ভক্তদেরকে বলছি, যার যা প্রশ্ন আছে সব পার করুন। ঠিক আছে। ওকে, প্রশ্ন উত্তর করবো। প্রভু, তো আমরা প্রভু তাহলে এখন মাতাজির মনে হয় শরীর খারাপ। মাতাজি, হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লেগেছে। স্মিতা মাতাজি। হ্যাঁ, ও আচ্ছা, সর্দি লেগেছে বলে হচ্ছে। সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে প্রচন্ড। হরে কৃষ্ণ আচ্ছা, প্রভুজি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি, এই যে বলা হয়েছে যে জন্ম মৃত্যু ব্যাধিতে আর ফিরে আসতে হবে না ভগবানের এই সেবা করলে বা কিছু কি করলে। তা এই যে এখন যে আমরা যে সেবাটা করছি, আবার যে বলা হচ্ছে যে আহ, যারা নাকি যেখান থেকে যেখানে শেষ করেছে তাদের আবার পুনর্জন্ম হবে। তো তারা তো আর ভগবত ধামে যাবে না, তার আবার জন্ম নিতে হবে, তাই তো? হ্যাঁ, জন্ম হ্যাঁ নিয়ে মাতাজি। তারপরে আবার তারা পুনরাবৃত্তি আবারও সেবা করে তখন মানে শেষ পর্যন্ত যে মানে কি করে ভগবানের সেবা করতে হতো, তখন কবে আবার যাবে তখন? এখানে একটা জিনিস বলা যায় যে বাইরের যে জগতের যে জড়জাগতিক যে কাজকর্ম বলুন, পড়াশোনা বলুন, সেগুলো তো মৃত্যুর সঙ্গে সঙ্গে জড় শরীর শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সব শেষ হয়ে যায়। কিন্তু তার সঙ্গে পার্থক্য হচ্ছে আমাদের যে আহ, আমাদের যে আহ, এই নিত্য নিত্য জগতের যে পড়াশোনা, অর্থাৎ আধ্যাত্মিক যে আধ্যাত্মিক পথের যে অগ্রগতি, আমরা যতটুকুই অগ্রগতি করি না কেন, সেই অগ্রগতির কিন্তু কোনো ক্ষয় নেই। অর্থাৎ আমার যদি টার্গেট হয় যে আমাকে হিমালয় পর্বতের চূড়ায় উঠতে হবে, আমি যদি ধরুন 10 পা এগিয়ে তারপরে আমার আহ, সময় চলে আসলো, আমার দেহত্যাগ হয়ে গেল, তাহলে পারে কিন্তু আমি পরের জন্ম যেখানেই হোক না কেন আমি কিন্তু 10 পা এগিয়েই শুরু করবো। এখানেই পার্থক্য। অন্যান্য যে জড়জগতের যে পড়াশোনা, জড়জগতের যে সমস্ত জ্ঞান আমরা অর্জন করি, তার সঙ্গে এই আধ্যাত্মিক জগতের জ্ঞানের কিন্তু এটাই পার্থক্য। তো ওখানে আমরা কি করবো? আমরা যদি কমপ্লিট না করতে পারি তাহলে তো আমরা ভগবত ধামে যেতে পারবো না। আমাদের আলটিমেটলি আমাদের যে শিক্ষাটা কমপ্লিট হওয়ার দরকার, ভগবান যে আমাদের আমরা পাবো না। তো সেই জন্য কিন্তু তার মাঝে যদি কখনো কমপ্লিট হওয়ার আগে আমাদের যদি দেহত্যাগ হয়ে যায়, তাহলে পারে কিন্তু আমাদের আবার পুনর্জন্ম নিতে হবে। এবং এমন ঘরে বা এমন জনিতেই আমাদের পুনর্জন্ম হবে যেখানে কিন্তু আমরা আবার রিজিউম করতে পারি, অর্থাৎ আবার আমরা পুনরায় শুরু করতে পারি যেখানে আমরা থেমে গেছিলাম। তো সেই জন্যই আমাদের কিন্তু পুনর্জন্ম হবে। আর যদি আমরা এই জগতেই এমন কিছু মিরাকল করে দেখাতে পারি বা এমন কিছু কাজ করে দেখাতে পারি যেখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের কোর্স, তাহলে পরে কিন্তু আমরা এই জন্যই ভগবত ধামে যেতে পারবো। হরি বল। বল। হরে কৃষ্ণ। সুস্মিতা মাতাজি। হ্যাঁ, পেয়েছি উত্তর, খুব সুন্দর উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন। হরে কৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ মাতাজি, ঠিক আছে তো? বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ক্লিয়ার। তো প্রভু পরিমল প্রভু হাত তুলেছেন। পরিমল প্রভু কিছু জিজ্ঞেস করবেন মনে মানে গতকালও উনি হাত তুলেছিলেন, আমরা ওনার কাছে পৌঁছাতে পারিনি। তো হরে কৃষ্ণ, পরিমল প্রভু আপনি কিছু প্রশ্ন করবেন? পরিমল প্রভু হাত তুলেছেন, জানি না। গতকালও আমি অ্যাপ্রোচ করেছিলাম প্রভু। প্রভু হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা,
এখানে ওই আপনার 24 নম্বর শ্লোকে আছে যেটা শেষের দিকে মানে কিন্তু কৃষ্ণ ভবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময় দেহত্যাগ করুন না কেন তার কখনো পুনরাগমনের আকাঙ্ক্ষা থাকে না। আশঙ্কা থাকে। হ্যাঁ, না, এখানে এটা আমার পুরোনাটা তো ওটার সঙ্গে একটু মিল নাই, এটা আকাঙ্ক্ষাই আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, এটা আমাকে একটু ঠিকভাবে বলবেন এটা। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। তো আমরা এখানে আলোচনা করছিলাম যে আমাদের মোট 3 রকম শ্রেণীর লোকেদের কথা আমরা এখানে আলোচনা করেছি। এক হচ্ছে যোগী, যে সমস্ত যোগীরা নিজেদের উপর পূর্ণ কন্ট্রোল আছে, যে কোন সময়ে দেহত্যাগ করতে হবে তা তারা জানে, তা তাদের যোগ শক্তির উপর নিজেদের কন্ট্রোল আছে এবং তারা ইচ্ছে মতো তার প্রাণবায়ুকে ধরে রাখতে পারে বা ত্যাগ করতে পারে, অথবা সময় মতো তারা শরীর ছাড়তে পারে। তো তারা গেল একটা ক্যাটাগরি। তো তারা কি করবে? যোগীরা যাদের কন্ট্রোল আছে প্রাণ ত্যাগের ওপরে, তারা কি করবে? তারা যে সময়ে, আমরা যে আজকে শ্লোকটা পড়লাম, যে সময়ে দেহত্যাগ করলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, অর্থাৎ তাদের যে যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যেখানে তারা যেতে চায়, সে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে মিলিত হতে যদি চায় তাহলে সেটাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, অথবা যদি অন্য কোনো উচ্চ লোকে যেতে চায় বা স্বর্গে যেতে চায় বা ব্রহ্মলোকে যেতে চায়, সেটাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে হলে তাদের নির্দিষ্ট সময়ে, মানে যে সময়ে দেহত্যাগ করলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে, সেই কন্ট্রোল তাদের হাতে আছে। এটা গেল 1 নম্বর শ্রেণী। 2 নাম্বার, সব যোগীদের কিন্তু ওই রকম যোগ শক্তির ক্ষমতা থাকে না। যোগীদের যোগ শক্তির ক্ষমতা যদি না থাকে, তাহলে 2 নম্বর শ্রেণীর যোগীরা, যারা একটু কম রেটের যোগী, তারা কি করবে? তারা কিন্তু দৈবক্রমের কথাই নির্ভর করবে, তাদের দেবতাদের উপরে, ভাগ্যের উপর নির্ভর করবে। তো সেই জন্যই দৈবক্রমের কথা বলা হয়েছে এখানে। দৈবক্রমে তারা যদি সঠিক টাইমে দেহত্যাগ করতে পারে, তাহলে তাদের ঊর্ধ্বগমন হবে, অর্থাৎ তারা এমন ভাবে ঊর্ধ্বগমন হবে যাতে তাদের এখানে যেমন বলেছে, যাতে তাদের আর পুনরাগমনের আশঙ্কা থাকবে। পুনরাগমনের আশঙ্কা থাকবে না, মানে এক্ষেত্রে বলা আছে তারা আর জড় জগতে তারা প্রবেশ করবে না, তারা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে যদি সঠিক টাইমে তারা দেহত্যাগ করতে পারে। কিন্তু আর একটা তৃতীয় শ্রেণীর কথা এখানে বলা আছে, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত, অর্থাৎ যারা সমস্ত কিছু আকাঙ্ক্ষা, আশঙ্কা, কামনা, বাসনা সমস্ত ত্যাগ করেছে। কার জন্য? শ্রীকৃষ্ণের জন্য। শুধুমাত্র শ্রীকৃষ্ণের চরণে তারা ঠাঁই নিয়েছে, শ্রীকৃষ্ণ যেভাবে চাইছে সেভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে, শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা কিন্তু আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু সময় অসময়, কোন সময় দেহত্যাগ করতে হবে এই সমস্ত চিন্তা কিন্তু তাদের মধ্যে নেই। সেটা দিন হতে পারে, রাত্রি হতে পারে, উত্তরায়ণ হতে পারে, দক্ষিণায়ন হতে পারে, যা খুশি হোক, মাঘ হোক, ফাল্গুন হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, শীত হোক, গরম হোক, যখনই হোক না কেন, তারা দেহত্যাগ করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারা কিন্তু কৃষ্ণের অনন্য ভক্তির সঙ্গে, অনন্য সেবায় তারা যুক্ত। তারা যখনই দেহত্যাগ করুন না কেন, তাদের কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ নেই, মানে জন্ম মৃত্যুর চক্রে তারা কিন্তু আর ফিরে আসতে হবে না তাদের, তারা ভগবানে চলে যাবে। অর্থাৎ শুদ্ধ ভক্ত যারা, তাদের কথা এখানে বলা হয়েছে। হরে কৃষ্ণ। ঠিক আছে, বুঝলাম, ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে শুনলাম বা বুঝলাম। খুব ভালো লাগে। ঠিক আছে, হরি বল। তো
নিরঞ্জন প্রভু, আচ্ছা নিরঞ্জন প্রভু জয়েন করলেন। তো আমাদের এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? নিরঞ্জন প্রভু, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি আনন্দ পাচ্ছেন প্রভু ক্লাস করে প্রভু? মাইক অফ আছে প্রভু আপনার। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ নিরঞ্জন বলুন। কর্মক্ষেত্রে অনেক সময় একটু সরে যেতে হচ্ছে, কিছু মনে করবেন না। ঠিক আছে প্রভু, ঠিক আছে। আচ্ছা, আমাদের বিশু বর্মন প্রভু হাত তুলেছেন, তো ওনার কি প্রশ্ন আছে একটু শুনে নেওয়া যাক। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বলুন প্রভু, আজকে আমার একটা অন্য ধরনের প্রশ্ন আছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। বলুন প্রভু। আচ্ছা, উম, বললাম যে প্রভু, ওই যে ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিল যে উত্তরায়ণে উনি দেহ রাখবেন। তো ভীষ্মদেব কি ওই যে যোগীদের কোন ক্যাটাগরিতে ছিলেন, নাকি ভক্ত ছিলেন, না বা উনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন মানে সে গীতাতে? এটাই। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন বিশুবাবু আপনি। তো বিশ্বদেব অ্যাকচুয়ালি কৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন, আমরা সকলেই জানি কৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন। এখন আপনার মনে প্রশ্ন তো জাগবে, তাহলে যদি শুদ্ধ ভক্তই থাকে তাহলে সঠিক সময়ের অপেক্ষা কেন করেছেন? তুমি তো যে কোনো সময়ে দেহত্যাগ করলেই তুমি তো ভগবত ধামে পৌঁছে যাবে, আর কঠিন কাজ, তাই না? কিন্তু বিশ্বদেব আসলে আমাদের দুটো শিক্ষা দিতে চেয়েছেন ওর মাধ্যমে। দুটো শিক্ষা। এক নাম্বার, বিশ্বদেব এই লীলাতে যারা যোগী আছেন, যারা সিদ্ধ যোগী আছেন, তাদেরও অ্যাকচুয়ালি শেখাতে চেয়েছেন যে কিভাবে সঠিক সময়ে দেহত্যাগ করতে হবে। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো, আর একটা দ্বিতীয় কারণ বেশি ইন্টারেস্টিং আরো। দ্বিতীয় কারণ হলো, উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন বিশ্বদেব ঠিকই, কিন্তু উত্তরায়ণ মানে কি? উত্তরায়ণের আর একটা অর্থ স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছে উত্তরায়ণ, অর্থাৎ বিশ্বদেব শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। আমরা এটা মহাভারতেও দেখেছি, শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে নিয়ে বিশ্বদেব সরসজ্জায় আছেন, সেখানে যখন আসলেন, তারপরে যুধিষ্ঠিরকে কিছু পরামর্শ দিলেন বিশ্বদেব, এবং তারপরেই শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বা শ্রীকৃষ্ণের কোলে মাথা রেখে হয়তো বা বিশ্বদেব প্রাণ ত্যাগ করেছিলেন বা শরীর ত্যাগ করেছিলেন। এই দুটোই মুখ্য কারণ বিশ্ববাবু। হরে কৃষ্ণ, ঠিক আছে প্রভু, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমার একটা প্রশ্ন আছে। বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সব থেকে উন্নত যোগ হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগের মাধ্যমে আমরা ভগবানকে দ্রুত লাভ করতে পারি, ভগবানের ধামে যেতে পারি। তো এখানে বাকি যে যোগগুলো আছে, তাহলে সেই যোগগুলোর প্রয়োজন কি ছিল? যদি ভক্তি যোগেই আমরা পৌঁছাতে পারি, তাহলে এই বাকি এই যোগগুলোর কি প্রয়োজন ছিল? তো যদি আমরা মনে করেন সবাই যদি ভগবান, কিন্তু নিজেই কোন একটা আমাদের ভগবদ্গীতায় শ্লোকে বলেছে যে যত যত আমাদের মানুষ আছে, সহস্র সহস্র কোটি মানুষের মধ্যে একজন বা দুজন ভগবানকে জানার চেষ্টা করে। আর যারা ভগবানকে জানার চেষ্টা করে, এইরকম সমস্ত মানুষের মধ্যে আবার একজন দুজন ভগবানকে অ্যাকচুয়ালি জানতে পারে। অর্থাৎ আপনি জানেন ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ, আমি জানি ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ। এখানে যারা আমরা উপস্থিত আছি আজকে ক্লাসে, সবাই জানি আমরা ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমরা ক্লাসে কতজন আছি, ক্লাসের বাইরে কতজন আছি? তারা কি জানে ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ? তারা তো দেখবেন বিভিন্ন ভাবে, কেউ দেখবেন রামদেবের সভায় কি উপস্থিত, সেখানে যোগ বল শেখাচ্ছে, রামদেব পেটের ভুঁড়ি নাড়াচ্ছে, আর তাতেই দেখবেন রামদেবের সভা ভরে যাচ্ছে। তো তারাও তো ভাবছে না আমি যোগ করছি, যোগ অনুশীলন করছি।
তো এইভাবে এটা একটা উদাহরণ দিলাম মাত্র। বিভিন্ন প্রকৃতির মানুষ আছে, বিভিন্ন ভাবে তারা ভগবানকে পাওয়ার চেষ্টা করছে। আর কেউ ভগবান বিমুখ হয়ে আছে, বেশিরভাগই তো ভগবান বিমুখ হয়ে আছে। যারা ভগবানকে পাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু বিভিন্ন ভাবে পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তারা সর্বোত্তম পথটাকে হয়তো তারা বুঝতে পারছে না, জানে না সঠিক শর্টকাট পথ যে ভক্তিযোগ সে সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। যেমন আমি আগের ক্লাসেও এক সময় হয়তো বলেছিলাম, আগে যখন ক্লাস নিয়েছি, আমি হিমালয় পর্বতের চূড়া যদি হয় আমাদের টার্গেট, যে কোনো ভাবে যে কোনো দিক থেকে যাওয়া যেতে পারে, সোজাসুজি যেতে পারি, ঘুরে ঘুরে যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো পথে যেতে পারি। ঘুর পথে গেলেও তো আমি একসময় না একসময় পৌঁছবো। এই ঘুর পথে যাওয়ার যে মাঝখানের যে মাইলস্টোন গুলো আছে, সেই মাইলস্টোন গুলোকে আপনি এই সমস্ত যোগের কথা ধরতে পারেন বা বলতে পারেন। যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, হর যোগ, তারপরে আপনি অষ্টাঙ্গ যোগের কথাও বলতে পারেন। অষ্টাঙ্গ যোগের মধ্যে তো আমাদের বিভিন্ন যোগের কথা আছে, আমরা জানি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এগুলো সমস্ত আছে, ধারণা, ধ্যান, সমাধি, এগুলো আছে যেগুলো অষ্টাঙ্গ যোগের মধ্যে পড়ে। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ যারা ভগবানকে পেতে চাইছে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। তার মধ্যে খুব কম সংখ্যক মানুষই আছেন যারা ভক্তিযোগের মর্মার্থ উপলব্ধি করতে পারছেন এবং ভক্তিযোগে যুক্ত হতে চেষ্টা করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, ভক্তি যোগের মধ্যে এবার হচ্ছে প্রভু আমার একটা প্রশ্ন হচ্ছে যে হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমাদের খুব সুন্দর আমাদের সৌরভ খুব প্রশ্ন করেছিলেন, আমাদের নন্দীবাবু উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন। ভক্তিযোগের যে ব্যাখ্যাটা, যে কিভাবে আমাদের ভক্তিযোগের সেই জায়গায় পৌঁছাতে হলে অনেক রকম ভাবে পৌঁছানোর পন্থা রয়েছে। এই দিক দিয়ে পৌঁছাতে, ওদিক দিয়ে পৌঁছাতে, সব জায়গায় সমস্ত যোগের ব্যাখ্যাটা দিলেন। তো অনেক রকম মাইলস্টোনের মাধ্যমে এটা ওটা, এগুলা কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, এগুলো হতে পারে। কিন্তু ভক্তি যোগটা হয়তো শিখরে, অর্থাৎ একদম পরম চূড়ামণি হিসাবে রয়েছে, কিন্তু তার আগে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সৌরভ প্রভু যেটা বলছিল যে ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট ভক্তিযোগ জ্ঞান দিলেই তো অর্জুন সবকিছু বুঝতে পারত। তো সেক্ষেত্রে এই এতগুলা জ্ঞান দেওয়ার মানেটা কি, তাই তো? ওই আমাদের নন্দীবাবু সুন্দরভাবে এটা বলেই দিয়েছেন। তো আমি এটাকে একটু বলছি, একই ব্যাপার, একই উত্তর, একই প্রভুরটাই, যে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে যখন কোনো শিক্ষা দেন, কোনো জ্ঞান দেন, তো জ্ঞানটা দিতে হলে জ্ঞানের পর্যায়ভুক্ত একজন মানুষ কতটুকু সেটা ধারণ করতে পারে, কতটুকু সেটা তার ক্ষমতা আছে, ঠিক সেরকম একটা বাচ্চাকে যেরকম হাই স্কুলের পড়া বা কলেজের পড়া দেওয়া হয় না, তাকে ছোটবেলা থেকে অ ক খ থেকে পড়ানো হয়, এবং পড়ানোর পরে তারপরে সে ক্লাস 2-তে ওঠে, 3-তে ওঠে, 5-এ ওঠে, 6-এ ওঠে, হাই স্কুল কমপ্লিট করে সে কলেজে যায়, কলেজ থেকে সে সেখান থেকে আরো কত রকম ডিগ্রি প্রাপ্ত হয়। তো ঠিক সেরকম ভক্তি জীবনে প্রত্যেকটা ব্যক্তি আমরা নতুন অবস্থায় যুক্ত হয়েছি। তো আমাদের কাছে এই নয় যে না সে বড় আছে, তাকে সেই ওই জ্ঞান ওনার বড় অনুযায়ী ওই জায়গা থেকে ওনাকে জ্ঞান শুরু করা হবে না। জ্ঞান শুরু করা হবে যেহেতু সে ভক্তি আধ্যাত্মিকতা সম্বন্ধে তো নলেজ নেই, তাই আধ্যাত্মিকতা তার ফার্স্ট স্টেজ থেকে, শিক্ষার থেকে আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ তথা ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এরকম ভাবে পর্যায়ক্রম ভাবে ভগবত ভক্তিকে দিতে হয়, এবং আমরা সেরকম ভাবেই শিখতে এসেছি। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেরকম ভাবেই শিক্ষা দিয়েছে, ডাইরেক্ট ভক্তি যোগের শিক্ষাটা দেয়নি, তাকে সমস্ত কিছু বুঝিয়ে
সমস্ত কিছু কোর্স কমপ্লিট করিয়ে তারপরে মূল জ্ঞানটা দিয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, রিলেটেড প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে কর্মযোগের একটা প্রসেস আছে, যেরকম মানে কর্মযোগ হলো বা আমাদের কি আছে ধ্যান যোগ আছে, সবগুলোর একটা প্রসিজার আছে যে এই প্রসিজারে এই যোগটা করা হয়। ভক্তি যোগের কি প্রসিজার আছে? ভক্তি যোগের মানে সিলেবাসটা কি? ভক্তিযোগের সিলেবাসটা হচ্ছে যে এই এই যে সমস্ত কিছু আমাদের যে এই যোগ রয়েছে, এই সমস্ত যোগের মূল একটাই কারণ পরম পুরুষোত্তম ভগবানের সাথে যোগ সম্বোধন করা। কিন্তু এখানে ভক্তি যোগটা রয়েছে, এই ভক্তি যোগটা হচ্ছে একমাত্র ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। ভগবানের যে প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া, সে ভগবানের প্রেমময়ী সেবা ভগবান সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছে। চৈতন্য মহাপ্রভু এসে সেই প্রেমময়ী সেবা কিভাবে করতে হবে সেটা সংজ্ঞা দিয়েছে। আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, ভট্ট গোস্বামী, সর গোস্বামীরা তারা এই শিক্ষা দিয়েছে। আমাদের শিল প্রভুপাদ এই শিক্ষা দিয়েছে। আমাদের সমস্ত আচার্যবর্গরা এই শিক্ষা দিয়েছে। আমাদের আচার্যবর্গরা বা আমাদের গুরু পরম্পরা ধারার ভিতরে রয়েছি, এনাদের ভিতরে কিন্তু আমাদের এই জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ এই সমস্ত শিক্ষা কিন্তু এখানে নেই। তো যেহেতু এখানে শিল প্রভুপাদ এবং চৈতন্য মহাপ্রভু এবং সর গোস্বামীরা, বিশেষত সনাতন গোস্বামী, রূপ গোস্বামীরা, জীব গোস্বামীরা, এনারা যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই ভক্তিযোগের পন্থা। এবং সেই পন্থাটা হচ্ছে ভগবানের প্রেমময়ী শিক্ষা, প্রেমময়ী পন্থা। এটার মাধ্যমে ভগবানের সাথে নিবিড় সম্পর্ক, যে অন্তরঙ্গা সম্পর্ক স্থাপন করা যায়। তার মধ্যে 5টা ভাগ রয়েছে, 5টা ভাবে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। আর এই সম্পর্ক স্থাপনটা একমাত্র ভক্তি যোগের মাধ্যমে সম্ভব, যেটা অন্যান্য যোগের মাধ্যমে সম্ভব নয়। অন্যান্য যোগের মাধ্যমে আত্মা পরমাত্মার জ্ঞানটা আছে। অন্যান্য যোগগুলো যেগুলো রয়েছে সেখানে আত্মা পরমাত্মার সাথে যোগ করার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু প্রেম নেই। প্রেম একমাত্র ভক্তি যোগ, যার জন্য। হ্যাঁ বলো। তো এখানে ভক্তি যোগের আপনি বলছেন, তো এখানে ভক্তি যোগ সহজ না, তাহলে ভক্তি যোগ কঠিন সব থেকে, অন্যান্য যোগের থেকে ভক্তি যোগ কঠিন। না হলে তো তারা ভক্তি যোগই করতো, তারা অন্যান্য যোগে কেন গেল? কারণ ভক্তি যোগ মানে নিতান্তই কঠিন, যার জন্য তারা অন্যান্য যোগে গিয়েছে করতে। না, অন্যান্য যোগ তো সহজ। ভক্তি যোগ হচ্ছে সবচেয়ে সহজ। এই কারণেই সহজ যেহেতু মানে সরল, যেহেতু এখানে আমরা মানে প্রকৃত উদ্দেশ্যটা সম্পন্ন করতে পেরেছি। প্রকৃত উদ্দেশ্য কি? পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্ক স্থাপন, এটা আমরা ভক্তিযোগে স্থাপন করতে পেরেছি। তাই এই ভক্তিযোগের মাধ্যমে কখনো আমাদের ফল ডাউন হয় না, বলে না ভক্তিযোগের কখনো ক্ষয় ব্যয় নেই। যে যেখানে শেষ করবে সেখান থেকেই সে আবার শুরু করতে পারবে। কিন্তু অন্যান্য যোগ পদ্ধতির মাধ্যমে তারা সেটা পারে না, এবং তারা পূর্ণরূপে ভগবানের যে সাংস রূপ, ভগবানের যে সবিশেষ রূপ, সেই রূপ সম্বন্ধে তাদের ধ্যান ধারণা নেই, যার জন্য তারা পূর্ণ নয়। আত্মার যে স্বরূপ, সেই স্বরূপ সম্বন্ধে অবগত নয়। তারা আত্মাকে কি করছে? দিব্য জ্যোতি ধ্যান করছে, একটা রশ্মির ছটা, চোখ বুঝলেই একটা রশ্মির ছটা ধ্যান করছে। এরকম ভাবে তারা যোগ সিদ্ধি, যোগ ব্যায়াম, নিরাকার ব্রহ্মের উপাসনা এগুলা করছে। সেখানে স্বরূপ উপলব্ধি হচ্ছে না। স্বরূপ উপলব্ধি এই ভগবত ভক্তি, যার জন্য আমরা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে আমরা মেনে নিচ্ছি। কেন? আমাদের সাংস রূপ আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের সরলতা। একটা বাচ্চাকে যদি বলা হয় যে ভগবানকে, সঙ্গে সঙ্গে বলবে ভগবান কৃষ্ণ। কিন্তু একটা যোগীকে যদি বলা হয় ভগবানকে, সে বলবে ভগবানকে জানার মতো কি ক্ষমতা আছে, ভগবানকে জানা অত সহজ নয়, তা ভগবান এরকম, ভগবান ওই রকম, বিশাল ব্যাখ্যা দিয়ে দিবে। কিন্তু একটা শিশু বাচ্চা, ইসকনের যারা ভক্ত, আমাদের বন ডিভোটি যারা আছে,
তাদেরকে একটা বাচ্চা 5 বছরের বাচ্চাকে বললেই যে ভগবানকে সঙ্গে সঙ্গে মুখ ফুটে বলে দিবে কৃষ্ণ ভগবান। কিন্তু এক যোগীরা সেটা বলতে পারবে না। যোগীদের কাছে প্রশ্ন করতে যাবে, তারা বলে নিরাকার ব্রহ্মের উপর নিরাকার, তিনি সব জায়গায় ব্যক্ত, তিনি সমস্ত কিছু এটা ওটা। তাহলে কি হলো? তাহলে সরল কোনটা হলো? সরল হচ্ছে যেটার মাধ্যমে আমরা স্বরূপ উপলব্ধি করতে পেরেছি, যে ভগবানের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে পেরেছি, এটাই হচ্ছে সরল। কিন্তু আমাদের ভিতরে এখনো পর্যন্ত অতটা শুদ্ধতার ভাবনা আসেনি। আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের শুদ্ধতা অর্জন করতে পারিনি। শুদ্ধতা অর্জন করার জন্য আমাদের সাধু সঙ্গ, হরিনাম জপ, অনর্থ নিবৃত্তি, এই সমস্ত কিছু যখন আমাদের বাড়বে ততই আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো, নিবিড় সম্পর্ক স্থাপন করতে পারবো, ক্লোজ। ভেরি গুড। প্রভু খুব সুন্দর করে বুঝতে পারলাম প্রভু। আরেকটা আমার এখানে একটা রিলেভেন্ট প্রশ্ন আছে প্রভু, মানে একটু জটিল প্রশ্ন, আমার মনে হয় জটিল। তো প্রভু প্রশ্নটা হচ্ছে যে শিলা প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন এই পৃথিবী হচ্ছে দুঃখালয়ম, কারাগারের মতন। তো যখন কারাগারে কেউ যায় একটা টাইম, ধরুন ওনার সাজা হয়ে গিয়েছে, তো সে একটা টাইম পিরিয়ড পর্যন্ত কারাগারে থাকবে, তারপরে তো তাকে মুক্ত করে দেওয়া হয়, তারপর তো তাকে ছেড়ে দেওয়া হয়। তো একজন মানুষ যখন বিভিন্ন রকম মানে খারাপ কাজ করার পরে সে নরকে যায়, মানে পাপ করার পরে, তো নরকে গিয়ে সেই যখন সমস্ত রকম পাপের জন্য শাস্তি পেয়ে যায়, তাহলে তাকে আবার কেন শরীর ধারণ করতে হয়, কেন আবার জনিতে জন্ম নিতে হয়, কেন আবার তাকে কষ্ট পাওয়ার জন্য এই দুঃখালয়ে আসতে হয়? সে কেন ভগবত ধামে চলে যায় না? কারণ সে তো নিজের শাস্তি পূরণ করে নিয়েছে সে নরকে। খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা জটিল নয়, এই প্রশ্নটা সহজই আছে। মানে এই প্রশ্নটা খুব সূক্ষ্ম। এটাই হচ্ছে ব্যাপার। যেরকম জেলখানায় অনেক কয়েদি আছে, অনেক কয়েদি থাকার পরেও এই সমস্ত কয়েদিগুলা তারা কিন্তু জেলখানা থেকে বেরোয় আসার পরে তারা পূর্ণরূপে রেক্টিফাই হয় না। তারা আবার চুরি করছে, আবার মার্ডার করছে, আবার করছে। তাদের চেতনা অনেকের পরিবর্তন হয় না। কিছু কিছু লোক আছে তারা পরিবর্তন হচ্ছে, আবার কিছু কিছু লোক আছে তারা পরিবর্তন হচ্ছে না। কিন্তু পরিবর্তন হচ্ছে না তাদের সংখ্যাটাই এই জগতে বেশি। আমাদের নরকে যাওয়ার পরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে, সবকিছু করা হচ্ছে, করানোর পরে কিন্তু ওই যে ওখানে বলা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার একটা শ্লোক রয়েছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমুদ্ভাবম জাতি নাস্তত্ব সংশয়। অর্থাৎ যে মৃত্যুর সময় যে ব্যক্তি যা চিন্তা করবে, যে ভাবিত তত্ত্বকে চিন্তা করবে, সেই ভাবিত তত্ত্বই সে পুনরায় প্রাপ্ত হবে। তো এখন কি হচ্ছে, সে এই জীবন চলাকালীন, মনুষ্য জীবন চলাকালীন সে যা কিছু কর্ম করেছে, সে কর্ম অনুযায়ী তাকে সেই নরক ভোগ করতে হচ্ছে। এবং নরক ভোগ করার পরে ওখানে যে কোর্সটা, নরকের যাতনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুধু নরক নয়, সে পুণ্যকর্ম করেছে, সে স্বর্গেও যেতে পেরেছে। স্বর্গে গিয়ে কিছুদিন ভোগ বিলাসিতা করলো, তার যতদিন ব্যালেন্স ছিল ততদিন সে ছিল। তারপরে তার ওখানে পুণ্যের ঘরা শেষ, সে আবার নরকে আসবে। নরকে যতদিন তার পানিশমেন্ট ছিল, পানিশমেন্ট হবে। কিন্তু পানিশমেন্ট হওয়ার পরে যখন নরকের পানিশমেন্ট যখন কমপ্লিট হবে, সে পূর্ণরূপে রেকটিফাই হয়নি। কেন? তার ভিতরে যে চেতনা, ওই যে অন্তিম কালে মৃত্যুর সময় তার কি চেতনা ছিল, সেই চেতনা অনুযায়ী তাকে আবার আরেকটা দেহ পেতে হবে, ওই দেহ। মানে হ্যাঁ, তার মানে প্রভু কৃষ্ণ ভাবনাময় হতে পারেনি বলে তাকে জন্ম নিতে হচ্ছে। হ্যাঁ, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত না যে কৃষ্ণ চেতনায় আসবে, ততক্ষণ পর্যন্ত সে এই জগতেই বারবার ঘূর্ণায়মান হবে। একবার যাবে, একবার আসবে, একবার যাবে, একবার আসবে। ওই যতবার জন্মগ্রহণ করে ততবার মাতা পিতা পাবে, সব রকম মাতা পিতা রয়েছে না। কিন্তু সে যদি এই মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, এই মনুষ্য জীবনটার সার্থকতা হচ্ছে এইখানেই। যদি সে হরি ভজন না করে, তাহলে তাকে বারবার এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতেই হবে। কেননা আমরা দেখেছি যে সমস্ত চোর
তারা চুরি করে ধরা পড়ে, পুলিশের হাতে মার খায়, আবার সে চুরি করে, আবার সে জেলখানায় যায়, আবার সে চুরি করে, আবার সে জেলখানায় যায়। তারা পরিবর্তন হয় না, পানিশমেন্ট তাদের কমপ্লিট হয় না। আবার কিছু কিছু আছে তারা অনেস্ট ব্যক্তি, তাদের মানে চিন্তা ভাবনা সরল বা বা- বা এই শুদ্ধ, মানে অতটা মোটামুটি ভালো। তারা গিয়ে জেলখানায় গিয়ে পানিশমেন্ট পেয়ে সেখান থেকে সে প্রণ করে বের হয় যে না, আমি যে ভুল কাজ করেছি, ভুল কাজের জন্য আমাকে এত বড় পানিশমেন্ট পেতে হলো, আমাকে আর জেলখানায় যেন না ঢুকতে হয়, আমি আজকের থেকে আমি পরিবর্তন করলাম। তো এরকম ভাবে দৃঢ় সংকল্প যদি কেউ করে ফেলে, তাহলে সে এসে ভগবত ভক্তি লাভ করার ফলে সে উন্নত হতে পারে। আর যদি বলে যে না, আমি শুধু জেলখানার থেকে মুক্ত হওয়ার জন্য আমি অনেস্টেবিলিটি জীবনযাপন করব, নট ভক্তি, অনেস্টেবিলিটি জীবনযাপন করবো, মানে কোনো খারাপ কাজ করব না, সৎ পথে চলবো, তাহলে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে, এই মনুষ্য জীবনে জন্মগ্রহণ করতে হবে। হয়তো কোনো ভালো গৃহে হোক, কোনো রকম সৎ জীবনযাপন করার জন্য তাকে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনামৃত না হয়, তাকে ওইখান থেকে আবার ওই মনুষ্য জন্ম পাওয়ার পরে আবার পুনরায় কোন কর্মের ফলে, কোন চক্রের ফলে আবার কোন জায়গায় পতিত হবে, তার কোনো নিশ্চয়তা নেই। যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ ভক্ত হবে বা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ না হবে, ততক্ষণ পর্যন্ত তার এই জগৎ থেকে, এই জড় জগৎ থেকে তার মুক্তি হবে না। যার জন্য একটা শ্লোক রয়েছে না, ওই যে সে শ্লোকটা বলা হয় সবসময়, ওই সে আমাদের মায়ের জগতে, অর্থাৎ দুর্গা দেবীর মানে সঙ্গে যুক্ত। শ্লোকটা মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। তো প্রভু আমার, হ্যাঁ প্রভু, এখানে তাহলে একটা জিনিস আছে যে ধরুন একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিল, ঠিক আছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সে অধপতিত হয়। তো অধপতিত হবার পরে সে ভক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। তো এমনি তার বিভিন্ন পূর্বজন্মে বিভিন্ন রকম তার সুকৃতি থাকতে পারে, বা পাপের জন্য তার অনেক রকমের তাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। সে কি নরকে যেতে পারে? বলছে ভগবত ভক্তিতে যারা যুক্ত হয়েছে, যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে এবং যুক্ত হওয়ার ফলে তাকে আবার কোনো কারণবশত তাকে সে পতিত হয়ে গেল, সে ভগবত ভক্তিতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার কর্ম আবার হয়তো খারাপের দিকে গেল। তো খারাপের দিকে যাওয়ার ফলে তার পরবর্তী জন্মটা সে তার ভোগ করতে হবে, খারাপ যে বিষয়ের জিনিসগুলো ভোগ করতে হবে। কিন্তু ভোগ করার ফলে সে আবার যেহেতু তার ভগবত ভক্তির যে সুকৃতিটা ছিল, সেই সুকৃতি তো নষ্ট হয় না, সেই সুকৃতির জন্য সেটা অল্পতেই আবার সেখান থেকে ভালো সুযোগটা পেয়ে যায়। যেরকম আমরা দেখতে পাই, নাম কি, রাজা রঘুগণ, ভরত মহারাজের ক্ষেত্রে কি হলো? ভরত মহারাজ তিনি ভক্ত ছিলেন, ভক্ত থাকার পরেও সে একটা হরিণের প্রতি আসক্ত হয়ে গেল, তাকে হরিণ জন্ম পেতে হলো। কিন্তু হরিণ জন্ম পাওয়ার পরেও তার যে ভক্তির যে সুকৃতিটা তার ভিতর ছিল, যার জন্য হরিণ থেকে সে সঙ্গে সঙ্গে আবার জড়ভরত রূপে জন্মগ্রহণ করলো। তার ভিতরে চেতনাটা পূর্ণরূপে ছিল যে না, আমি একবার এরকম ভাবে হরিণের প্রতি আসক্ত হয়ে আমি হরিণ জন্ম পেয়েছি, আবার যদি আমি এই মনুষ্য জন্ম পেয়েছি, পাওয়ার পরে আবার যদি কোনো রকম খারাপ কার্যে লিপ্ত হই, বা কোনো আমার বাকতন্দ্রায়, মানে বাক বিতন্দ্রায় আবার কোনো একটা খারাপ কথা বা খারাপ কোনো কিছু হয়ে যায়, তখন আবার আমাকে কোন নরকগামী হতে হবে, কোন পশুজনী পেতে হবে জানি না, যার জন্য আমি মৌনব্রত থাকবো। সে কথাই বলেনি,
সে কিন্তু সবকিছু শুনতো, সবকিছু বুঝতো, কথাও বলতে পারতো, কিন্তু কথা তিনি বলেনি। কেন বলেনি? কথা বলার মাধ্যমে মানুষ ফেঁসে যায়। যার জন্য বলছে গ্রাম্য কথা এই গ্রাম্য কথা না বলিবে। তো গ্রাম্য কথা মানে এই সমস্ত সাংসারিক কথার মাধ্যমে আমাদের বন্ধন হয়, আর কৃষ্ণ কথার মাধ্যমে আমাদের বন্ধন ছেদন হয়। তার মানে প্রভু ভক্ত নরকগামী হয়? হ্যাঁ, ভক্ত নরকগামী হয় মানে এক সময় ভক্ত ছিল, ভক্ত নরকগামী হতে পারে যদি সে না অধপতিত না, হয়। ভক্ত নরকগামী হবে না, ভক্ত নরকগামী হবে না। সে সে এই জড়জগতের যে দুঃখ দুর্দশার যে বিষয়গুলো, সেগুলোতে সে কিছুটা ই হবে, মানে পেয়ে থাকবে, পেয়ে থাকবে। এবং নরকগামী হলেও, যদি নরকেও যায়, তো নরকেও গেলেও সেখানে গিয়ে সে কষ্ট ভোগ করবে না, তাকে যাতনা পেতে হবে না। কেননা যেহেতু ভগবত ভক্তিতে সে যুক্ত ছিল, সেখানে যাতনা পেতে হবে না। যেরকম যুধিষ্ঠির মহারাজও একটা মিথ্যা কথা বলেছিল, যার জন্য তাকে নরকে যেতে হয়েছিল। কিন্তু নরকে যাওয়ার ফলে তাকে নরক যাতনা পেতে হয়নি, বরঞ্চ নরকের সমস্ত নরকবাসীরা যারা ছিল, যারা যুধিষ্ঠির মহারাজকে দর্শন করেছে, তারা পর্যন্ত স্বীকৃতি পেয়ে গেছে। তাহলে ভগবত ভক্তির মান হচ্ছে যে তাকে নরকে যেতে হয়েছে, কিন্তু নরকে গিয়েও সেখানে তাদের পর্যন্ত উদ্ধার করার জন্য স্বীকৃতি প্রদান করে দেয়। তো এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্তের কাছে যে জিনিসটা অর্জিত হয়, সেই জিনিসটা কখনো বিনষ্ট হয় না, কখনো সেটা খারাপ হয় না। যুধিষ্ঠির মহারাজও গেছিল নরকে গিয়ে সে নরক যাতনা পেতে হয়নি। যেরকম সাধারণ মানুষ যদি নরকে যায়, তাকে সেখানে একটা দেহ পায়, সেই দেহটার নাম হচ্ছে যাতনা শরীর। আর যাতনা শরীরে তাকে যত রকমই যাতনা দেখ না কেন, তার শরীর কেটে টুকরা টুকরা করছে, তার গলার মধ্যে তপ্ত তপ্ত লোহার গলিত তার গলায় ঢেলে দিচ্ছে। সে সমস্ত কিছু বুঝতে পারবে, সে সমস্ত কিছু দেখতে পারবে, সবকিছু করবে, যাতনা দুঃখ সবকিছু পাবে, কিন্তু তার মৃত্যু হবে না, এরকম। যেরকম তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যেরকম একটা রাস্তার উপরে দেখছি, বাজারে গেলে দেখা যায় যে যেখানে একটা ছাগলকে তার চামড়া ছুলিয়ে তার দেহটাকে টুকরা 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 করে করে তার কাছ থেকে অনেকে যারা ক্রেতা আছে, যারা বিক্রেতা সে তো কাটছে, যে ক্রেতা আছে সে সেখান থেকে তার কলিজার থেকে নিচ্ছে, সে তার সামনের বাহুর থেকে নিচ্ছে। এরকম সিলেকশন ভাবে বলে যে আমাকে এখানকার মাংস দিন, আমাকে ওখানকার মাংস দিন, আমাকে এখানকার মাংস দিন, এরকম তারা বলে। তো সেখানে কি হচ্ছে, একটা ছাগলের যে পশুটার যে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা দেখে তার ভিতরে কোনো কষ্ট প্রকাশিত হচ্ছে না, তার ভিতরে কোনো কিছু হচ্ছে না, সে সেখান থেকে নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর কষিয়ে মশিয়ে খাচ্ছে। তো কিন্তু সেই পশুটার যে কষ্টটা, সেই কষ্টটা তার কিছু ভ্রুক্ষেপ হচ্ছে না। ঠিক সেরকম এই ভ্রুক্ষেপটা তার বিপরীতে সেখানে যাবে, নরকে গিয়ে ঠিক সেই রকম ভাবেই তার যাতনা, যে ছাগলটা, যে মুরগিটা, যে মাছটা যেভাবে তার মৃত্যুর ভয়ে তরপাচ্ছিল, ছটপট করছিল, যে ক্রন্দন করছিল, ঠিক সেরকম ওই ব্যক্তিও সেখানে যাবে, ছটপট করবে, ক্রন্দন করবে, সবকিছু করবে, কিন্তু তার মৃত্যু হবে না। যেরকম এখানে যে জিনিসটা আমরা করে যাচ্ছি প্র্যাকটিক্যাল, ওইখানে গেলে আমরা প্র্যাকটিক্যালি পাবো। ওখানে গেলে আমরা প্র্যাকটিক্যালি পাবো, কিন্তু সেটা ভগবত ভক্তের বিষয়টা সেখানে অন্যরকম। ভগবত ভক্তের বিষয়টা হচ্ছে সে স্বীকৃতি বলে, তার বিচারটা আলাদাভাবে হবে।
আচ্ছা মানে প্রভুজি, যার গলায় আমি একটা তুলসী মালা বলছি। আছে, যার কণ্ঠে ললাটে তিলক আছে, বলছে তার কাছে যমদূত যাবে না। তো এটা হচ্ছে বলছে, কিন্তু তুমি যেটা বললে যে ভগবত ভক্তি করছে, সবকিছু করছে, করার পরেও সে হয়তো বিচ্যুত হয়ে সে একদম অন্যরকম হয়ে গেছে। তো অন্যরকম হওয়ার পরেও তাকে আবার সুযোগটা দেয় ভগবান। আচ্ছা, হরে কৃষ্ণ। সুস্মিতা মাতাজি কিছু বলছিলেন? হ্যাঁ বলছিলাম যে, বলছে প্রভুজি বললে যে হলো এই যে মাথা ঝুলিয়ে রাখছে, বলছে তাদের তো কি আছে, তাদের মানে কেটে সবাই মাংস খাচ্ছে এরকম। তার কিন্তু যে গাছেরও তো প্রাণ আছে। তাই গাছের যে প্রাণ আছে, সেই গাছের প্রাণ থেকে তো আমরা শাকসবজি যে খাচ্ছি, তাতে তো আমাদের কি কোনো পাপ হচ্ছে না? খুব সুন্দর প্রশ্ন। গাছের ভিতরেও প্রাণ আছে, গাছকে হত্যা করলেও আমাদের পাপ হবে। আমরা যদি বৃক্ষকে একটা পুঁই শাকের লকলকা ডগা, আমরা লাউ গাছের একটা লকলকা ডগাকে কেটে নিয়ে ছিঁড়ে আমরা রান্না করে খাবো, যে সেখানেও পাপ আছে, সেটাও পাপ। কিন্তু প্রসাদ করে এখানে খেতে হবে। পাপের একটা বিচার রয়েছে। বিচারটা এরকম, যেহেতু একটা রক্তে মাংসে গড়া যে জীব, তাদের ভিতরে চেতনাটা অন্যরকম ভাবে রয়েছে। ওই বলে না যে বিকশিত চেতনা, মুকুলিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা, আচ্ছাদিত চেতনা। তো এইটার মধ্যে কি আছে, যে আমাদের গাছপালা যে বৃক্ষ তরুলতা যেগুলো রয়েছে, তাদের ভিতরে আচ্ছাদিত চেতনা রয়েছে। তো তাদের ভিতরে চেতনা আছে, কিন্তু সেই চেতনাটা হচ্ছে আচ্ছাদিত। আচ্ছাদিত চেতনাকে যখন আমরা কাটছি বা হত্যা করছি, তখন তার ভিতরে ওই একটা ছাগলকে, একটা মুরগিকে, একটা পশুকে, একটা মাছকে মারলে যেরকম ভাবে তারা কষ্ট পাবে, তাদের ভিতরে ঠিক ততটুকু কষ্টটা হবে না। কেন? তার ভিতরে আচ্ছাদিত চেতনাতে সে যুক্ত রয়েছে। তা আচ্ছাদিত চেতনার মাধ্যমে তার কাছে অতটা হচ্ছে না, কিন্তু তবুও পাপ হচ্ছে। কিন্তু পাপ হওয়ার জন্য আমাদের সীমিত, অর্থাৎ এই জগতে আমরা জীবিত আছি মানে পাপ করতেই হবে। পঞ্চশোনা পাপ কেউ এড়াতে পারবে না। যার জন্য এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান আমাদেরকে কি বলছে? পত্রম পুষ্পম ফলম ত্রয়ম যমে ভক্তা প্রণশ্যতি। অর্থাৎ ফুল জল পত্র যে ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে আমাকে নিবেদন করবে, তার ভক্তিপ্লুত নৈবেদ্য আমি প্রেমপূর্ণ সহকারে গ্রহণ করি, এবং তার সমস্ত পাপ আমি ডিস্ট্রয় করে তাকে পূর্ণরূপে প্রসাদ প্রদান করি। তো সেইখান থেকে আমরা পাপকে গ্রহণ করি, অর্থাৎ আমরা অ্যাকসেপ্টার। কিন্তু ভগবানকে যখন আমরা দেই, ভগবান সেটা পাপকে অ্যাকসেপ্ট করে না, ভগবান সেটা পাপকে ডিস্ট্রয় করে। তো ভগবানকে যখন আমরা দিচ্ছি, ভগবান পাপটা ডিস্ট্রয় করে দিচ্ছে, এবং ডিস্ট্রয় করে দিয়ে তার উচ্ছিষ্ট নৈবেদ্য হিসাবে প্রসাদ রূপে আমাদেরকে দিচ্ছে। আর যে প্রসাদে পুরে সর্ব আশা, আমাদের সমস্ত পাপ আশা, পাপ পূর্ণ সবকিছু নষ্ট করে দিচ্ছে ভগবান। তখন সেটা প্রসাদ খেয়ে আমাদের হৃদয়, মন, বুদ্ধি শুদ্ধ হচ্ছে। যার জন্য এই সমস্ত গাছপালা কে কেটে খেলেও পাপ হবে, নিরামিষ খেলেও পাপ হবে। কিন্তু সেই নিরামিষটা যদি আমরা ভগবানকে নিবেদন করে খাই, তখন সেটা পাপ হবে না। কেন? সেটা পারমিশন দেওয়া রয়েছে। যেরকম একটা মানুষ যদি কাউকে তরোয়াল দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি কেটে ফেলে, কাউকে যদি মেরে ফেলে, তাহলে তার পাপ লাগবে, তাকে অপরাধী শাস্তি হতে হবে, তাকে জেলখানায় ভর্তি হতে হবে। কিন্তু জেলারের আন্ডারে, পুলিশের আন্ডারে বা বিচারপতির আন্ডারে যদি কোনো একজন জল্লাদ একটা মানুষকে ফাঁসি দিচ্ছে, কিন্তু সেই ফাঁসির সাজার জন্য সে জল্লাদকে কিন্তু জেলখানায় ভর্তি হতে হচ্ছে না। কেন? সে বিচারপতির আদেশে সে হত্যা করছে। ঠিক সেরকম আমরা ভগবানের আদেশে সেই লতা গুল্মকে আমরা নিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করছি। আর ঠিক সেরকম জল্লাদটাও
সেই বিচারপতির আদেশে এই এই জড়জগতের যে আইন লঙ্ঘনকর্তা, আইন লঙ্ঘন করেছে যে ব্যক্তি, তাকে যদি বাঁচিয়ে রাখে, সে তো সমাজে আরো বিভ্রান্তিকর সৃষ্টি করবে। যার জন্য বিচারপতির আদেশে জল্লাদ তাকে মেরে দিচ্ছে। মারার ফলে কি হচ্ছে, জল্লাদ পানিশমেন্ট পাচ্ছে না, বরঞ্চ অনেক সময় পুরস্কৃতও পায়। যেরকম কোনো পুলিশ যদি কাউকে এনকাউন্টার করে, কোনো আসামিকে এনকাউন্টার করার ফলে সেই পুলিশ তখন তাকে গোল্ড মেডেলও দেওয়া হয় অনেক সময়, কিন্তু তাকে তো জেলে দেওয়া হয় না। আর সেই পুলিশটা যদি তার ইউনিফর্ম খুলে যদি আলাদাভাবে যদি কাউকে মেরে ফেলে গুলি করে, তাহলে তাকে কিন্তু জেলে পুরে উঠতে হবে। ঠিক সেরকম ভক্তরা ভগবানের আদেশে জীবনযাপন করছে, ভগবানের আদেশ ব্যতি রেখে নয়। হরে কৃষ্ণ। উত্তম প্রভু হাত তুলেছে। সুস্মিতা মাতাজি, হ্যাঁ প্রভুজি, কি আর একদম বুঝতে পারলেন? হ্যাঁ একদম বুঝতে পেরেছি। আমাদের শুধু নিরামিষ খেলেই হবে না, নিরামিষটা ভগবানকে ভোগ লাগালেই সেখান থেকে আমরা মুক্তি পাবো, না হলে আমাদের পাপ গ্রহণ করা হবে। হরে কৃষ্ণ। উত্তম প্রভু কিছু বলবেন নাকি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি ছিলাম, উনি নন। তো প্রভু, আমার একটা মানে বিচিত্র প্রশ্ন ছিল, যেমন একজনের সঙ্গে তর্ক লেগে গেছিল আমার, যে উনি মানতেই চাইছেন না যে আমাদের এই দেহটা দেহ নয়, আত্মা, এবং আমাদের এই শরীরটা যে পঞ্চভূতে দিয়ে তৈরি, যেমন মাটি, জল, বায়ু, আকাশ, এইটা দিয়ে যে তৈরি, সে মানতেই রাজি না। আমার মানে এমন ভাবে হেসেছে, আমি মানে মানে অস্বস্তিতে পড়ে গেছি। তারপরে কি প্রভু, মানে আমি এই যে ভাবনা, আমাকে এই যে প্রভু বলেছেন যে যারা মূর্খের স্বর্গে বাস করে তার সঙ্গে কোনো কথা না বলা উচিত, তার সঙ্গে চুপচাপ বেরিয়ে যাওয়া উচিত। আমি তাই করেছি প্রভু। মানে এরকম পরিস্থিতিতে পড়লে কি করব মানে বুঝে উঠতে পারছি না, নিজে অপ্রস্তুত হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, এটাই বলতে চাইছিলাম। সেটার জন্য আপনাকে আরো গ্রন্থ অধ্যয়ন করতে হবে, আর আরো ভালোভাবে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে হবে, তাহলে তাদের সাথে উত্তর দিতে পারবেন, প্রশ্নতে জবাব দিতে পারবেন। না হলে তো সবসময় এরকম কথা শুনতে শুনতে ফেলোয়ার হয়ে যাবেন। তো ফেলোয়ারটা না হওয়ার জন্য আরো ভালোভাবে ভগবত ভক্তিকে আপন করে নিতে হবে, আর নিজেকে অনেক সুন্দরভাবে আচরণ করতে হবে। নিজে আচরণীয় ধর্ম পরেরই শিখায়। যদি আমি নিজে আচরণ করব, নিজে আমি বৈষ্ণব বেশ থাকবো, আমি সুন্দরভাবে ভক্তি জীবনের যে বিষয়গুলোকে সেটা আপন করে নেব, তখন আমার ভিতরে সেই শুদ্ধতার জন্য হৃদয় থেকে সেই জ্ঞানের প্রকাশ হবে, এবং সেই জ্ঞান দিয়ে তাদেরকে পরাস্ত করতে পারবো। কিন্তু আমার ভিতরে যদি সেরকম যদি না থাকে, তাহলে এই বারবার ফেলোয়ার হতে হবে। আর বারবার ফেলোয়ার হওয়া মানে নিজের ভক্তিও নষ্ট হয়ে যাওয়া। কেন কি হবে জানেন? প্রশ্নের উত্তর দিতে পারছি না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তখন কি হবে, নিজের কাছে হেও মনে হবে যে আমাদের ভক্তিটা কেমন, আমাদের ভক্তিটা আমাদের ভক্তি জীবনে এসে আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারছি না। লোকে আমাদেরকে কথা শোনাচ্ছে, এই যে হাসির পাত্র হয়ে যাচ্ছে। তো তাতে কি হচ্ছে, নিজের কাছে ভক্তি জীবনে একটা হেও পাত্র হয়ে যাচ্ছি না। যার জন্য আমাদের শাস্ত্র আরো ভালো করে অধ্যয়ন করতে হবে, এবং সেখান থেকে জ্ঞান নিয়ে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের বেশ, আমাদের তিলক ধারণ, ললাটে তিলক, কণ্ঠে তিলক, এই সমস্ত কিছু, এই সমস্ত জিনিস না করলে আমাদের কথার মাধ্যমে সেই জিনিসটা প্রকাশ পাবে না, সেই শুদ্ধতাটা আসবে না। তো যার জন্য এইসব জিনিসগুলো প্রয়োজন আছে। আমরা ভগবত ভক্তি করার মাধ্যমেও আমাদের কিছু কিছু বলে না যে পহেলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি। তো দর্শনদারিটাও আমাদের ইম্পর্টেন্ট, এবং গুণটাও আমাদের ইম্পর্টেন্ট। গুণগত মানটাও দরকার, আবার বহিরঙ্গ বিষয়টা যে দর্শনটা সেটাও আমাদের দরকার। যে কোনো একটার মাধ্যমে থাকলে আমাদের অভাব থাকে যাচ্ছে, সেই অভাবের জন্য আমি সবসময় বিপর্যস্ত হচ্ছি, লোকের কাছে পরাস্ত হচ্ছি। তো এইসব জিনিসগুলো আমাদের হবে।
তো সেসব জিনিসগুলোর জন্য আমাদের আরো ভালো করে ভগবত ভক্তি আপন করে নিতে হবে। ভগবত ভক্তি আপন মানে আমাকে ভগবত ভক্তির যে সমস্ত অঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা আমি পালন করব। তাতে কে কি বলছে, কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই। আমি ভগবত ভক্তিতে আছি মানে আমি ভগবানের সেবক হয়ে জীবনযাপন করছি। তো ভগবান যেটা ভালোবাসে আমি সেটা করব, ভগবান যেটা ভালোবাসে না সেটা আমি অ্যাভয়েড করব। তো এই জিনিসটাকে আমাদের দেখতে হবে। তাতে যদি বলে যে না আমার এটা করলে লোকে কি বলবে বা ওটা করলে লোকে কি বলবে, সেখানে আমাদের ভগবত ভক্তিও আমাদের কাছে পূর্ণভাবে প্রকাশ দেবে না। কেন আমি তো ভগবানের কাছে পূর্ণভাবে যাচ্ছি না, তো ভক্তি আমাকে পূর্ণভাবে দেবে কি করে? সঠিক প্রভু, ঠিক প্রভু। আমাকে তিলকটা তারপরে ভগবানের দিব্য নাম জপ, তারপরে এই যে গ্রন্থ অধ্যয়ন, এই সমস্ত জিনিস আমি যেখানে যুক্ত আছি সেখানকার সমস্ত জিনিস প্রভুপাদ যে শিক্ষা দিচ্ছে সারা বিশ্ব জুড়ে কাঁপিয়ে দিয়েছে, তা আমি কাঁপছি না। হিপিরা কেঁপে গেছে কিন্তু আমরা হ্যাপিরা কাঁপছি না। তো হ্যাপি হয়েও যদি না কাঁপি তাহলে আমাদের ভিতরে সেই যে জ্ঞান, আমি যে অন্য কাউকে পরাস্ত করব, তো পরাস্ত করার মতো আমার কাছে জ্ঞানটা কোথা থেকে আসবে? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। আমার হয়তো পারিপার্শ্বিক হয়তো বেশ ধারণ করা বা সেরকম ভাবে পাচ্ছি না, কিন্তু আমাকে প্রচুর অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন দ্বারা আমাকে সেভাবে প্রিপারেশন করতে হবে। পারিপার্শ্বিক কোনো জিনিসের এক্সকিউজ নাই, পারিপার্শ্বিকের নয়। আমার আচরণ আমি সমস্ত কিছু আপন করে নিব ভগবত ভক্তির অনুকূল না প্রভু, তিলক ধারণ বা সেরকম করা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে তো প্রভু আমার তো ভক্তি জীবন থেকে বেরিয়ে আসতে হয়। কেন? না, বেশভূষ আমার ধারণ মানে যেটা তিলক ধারণ বা অন্যান্য যেগুলো অঙ্গ আছে সেগুলো তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। না কেন হচ্ছে না সেটা আগে বলতে হবে তো। কারণ এখন এই ব্যাপারটা একটু বলি আমি, এখন এটা হচ্ছে না যেহেতু। এটাই আমরা বলছি, আমাদেরকে ভগবত ভক্তির যে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলোকে আমরা যখন আপন করে নেব তখন আমাদের ভিতরে ভগবত ভক্তির যে বলছে না দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তো দিব্য জ্ঞান হৃদয় থেকে অন্যজন প্রশ্ন করছে আমার হৃদয়ের থেকে, আমি সেই প্রশ্নটা আমার কাছে ভগবান আমাকে দিচ্ছে না, আমি প্রশ্নের জবাব দিতে পারছি না। তো সেইগুলোর জন্য আমাদেরকে এইসব জিনিসগুলো ভালোভাবে হরে কৃষ্ণ বাবু, আমি কি একদম জবাব দিতে পারিনি